খেলোয়াড়ি ক্যারিয়ারের চেয়ে আব্দুস সালাম মুর্শিদির সংগঠক ক্যারিয়ার দীর্ঘ। টানা 4 বার বাফুফের সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হবার পাশাপাশি আরও 3টি গুরুত্বপূর্ণ পদে পার করেন 16 বছর। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর নিজেও পদত্যাগ করেছেন দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে থেকে। কোনো দুর্নীতি নাই, প্লিজ উইথড্র ইউর ল্যাঙ্গুয়েজ। কোনো দুর্নীতি হয় নাই। ফাইন্যান্স কমিটির কিন্তু কোনো জালিয়াতি নেই। না আমরা কোনো ব্লেম নেব না, কেন এটা ব্লেম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফাইন্যান্স কমিটির কোনো ব্লেম নাই। এভাবেই দাম্ভিকতা নিয়ে নিজের অবস্থান জোরালো করে রাখতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষস্থানীয় এই কর্তা। দেশের ফুটবলে 1982 মৌসুমে 27 গোলের রেকর্ড গড়া এই তারকা খেলোয়াড় দুর্নীতিতে করেছেন রেকর্ড। 2008 সাল থেকে 2024 সাল 16 বছরে বাফুফে সিনিয়র সহসভাপতি পদের পাশাপাশি পেশাদার লীগ কমিটি এবং ফিনান্স কমিটির দায়িত্ব পালনকালে ফিফার টাকায় ক্রয় সংক্রান্ত অনিয়মের কারণে সালাম মুর্শিদিকে 13 লাখ টাকা জরিমানা করে বিশ্ব ফুটবলের সংস্থাটি। এই সালাউদ্দিন গংয়ের টাকা পয়সা হয় 9-6 করার পিছনে সালাম মুর্শিদির প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ছিল। সুতরাং সব কিছু মিলেই সালাম মুর্শিদি এখন রাজনৈতিকভাবেই বলেন আর তার যে ইমেজটা ছিল সেটাকে অনেকটাই নষ্ট হয়ে গেছে। সে আর চিন্তা করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি এই সমস্ত করে আর বিতর্কের মধ্যে থাকতে চাই না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পাশাপাশি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও সালাম মুর্শিদি পদত্যাগের দাবি জোরালো হয়। সালাম মুর্শিদির রিজনটা কি পুরো একটা ব্যক্তিগত কারণেই? এটা আসলে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে 11th আওয়ারে এসে সে করলো, আমার কাছে আমরা কেউ জানি না। না করে সে ইলেকশন করতো না, সেটা তো কোনো সমস্যা ছিল না। 8 আগস্ট এক বিবৃতিতে সালাম মুর্শিদি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাফুফে। বর্তমানে তার অবস্থান কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।